এখন একটা স্টোরি বলবো। স্টোরিগুলো বলার পিছনে একটা কারণ আছে। এই যে তোমরা তো এখন ইন্টার লাইফে স্টুডেন্ট আসলে এতটা ব্যস্ত থাকে, যাদের আসলে সিলেবাসের বাইরে কোনো বই পড়ার সময় সুযোগ কোনোটাই নেই। এত এত সিলেবাস, এত এত চাপ ইন্টারে। তো বুঝতেই পারতেছো তোমাদের অবস্থা কি যাচ্ছে এখন। তো আসলে বাইরের বই পড়ার কোনো সময় নেই। তো এই জন্য একটু ফ্লেভার দেওয়ার চেষ্টা আর কি। আর বিশ্ব সাহিত্যের যে ইয়েগুলো আছে, এলিমেন্টস গুলো আছে, যে লিটারেচার গুলো আছে, এগুলো আসলে মানুষের মনোজগৎটাকে মানে সুন্দর করতে অনেক হেল্পফুল হয় আর কি। হ্যাঁ, তো আমরা তো আসলে প্রপার, আমাদের প্রত্যেকেরই এন্টারটেনমেন্টের দরকার আছে, বিনোদনের দরকার আছে, কিন্তু আমরা আসলে প্রপার এন্টারটেনমেন্ট পাই না। যার কারণে হয় কি, আমরা এখন ফেসবুক বা ইউটিউবে এমন সব রিলস দেখি, এমন কিছু মানুষের কাণ্ড কারখানা দেখি, যাতে করে আসলে এটা আমাদের রুচি বিকৃতির পর্যায়ে চলে গেছে, তাই না? আমরা এখন নাম নিতে চাচ্ছি না, হ্যাঁ, টিকটকারদের দেখি, মানে এমন কিছু ভাইদের দেখি যাদের আসলে যাদের কাছে সৌরভ ভাইয়ের দাম নাই, অপু ভাইয়ের কাছে সৌরভ ভাই কিছুই না, তাই না? ব্যাপারটা আসলে এমন এমন জেনারেশন হয়ে গেছি আমরা। এটা তো আমাদের নিজেদের রুচি বিকৃতি না? তো আসলে আমরা কিছু ভালো এন্টারটেনমেন্ট নেওয়ার চেষ্টা করি। তো এটা বলবো, গল্পটা বলবো হচ্ছে তোমার হোমার। হোমার নামে একজন গ্রিক সাহিত্যিক ছিলেন, মহাকবি ছিলেন। তার দুইটা অমর মহাকাব্য আছে, একটা হচ্ছে ইলিয়াড আর একটা হচ্ছে ওডিসি। ঠিক আছে, হোমার ছিলেন কিন্তু একসময় খুবই খুবই বিখ্যাত একজন গ্রিক সাহিত্যিক, এবং তিনি জীবনের কোন একটা পর্যায়ে তার দৃষ্টিশক্তি হারায় ফেলেন, অন্ধ কবি বলা হয় তাকে। তো এই হোমারের দুইটা মহাকাব্য, দুইটা পৃথিবী বিখ্যাত মহাকাব্য, বিশ্ববিখ্যাত দুইটা সাহিত্যকর্ম, একটা হচ্ছে ইলিয়াড, এটা হচ্ছে প্রথম ভার্সন, আর দ্বিতীয় পর্বটা হচ্ছে অডিসি। এখন বলবো আমি ইলিয়াড নিয়ে। ঠিক আছে, এটা হচ্ছে গ্রিক মাইথোলজির অনেক ব্যাপার স্যাপার এখানে আছে। সো গল্পটা শুনবা কারা কারা, যাদেরকে একটু দেখতে চায়, কারা কারা ইন্টারেস্টেড। ঠিক আছে, কারা কারা ইন্টারেস্ট। নয়ন বলছে সবকিছু ভুলে গেছে, এটা শুধু আমার সাথেই কেন হয়? ভাইয়া, এটা তোমার সাথে হয় না, এটা প্রত্যেকের সাথেই হয়। বাট তোমার প্রবলেমটা হচ্ছে তুমি যে কোনো প্রবলেমকে পার্সোনিফিকেশন করে ফেলো, এটা আমার সাথেই হচ্ছে, আর কারোর সাথে হচ্ছে না। ব্যাপারটা এরকম না। প্রত্যেকের সাথে এরকমটা, প্রত্যেকেই ভুলে যায়। এই কারণে প্রত্যেককে রিভিশন দিতে হয়। ঠিক আছে, গল্পটা হচ্ছে এরকম ভাই, যে ইলিয়াডের গল্পটা বলি। গল্পটা আমি আমার মতো করে বলি। ট্রয় নামে একটা নগরী আছে। এই ট্রয়ের রাজকুমার হচ্ছে হেক্টর এবং প্যারিস। হেক্টর হচ্ছে বড় ভাই, সে হচ্ছে ট্রয়ের খুব বিখ্যাত বীর। আর তার ছোট ভাই হচ্ছে প্যারিস, যে আসলে বীরত্ব এরকম নাই, সে একটু মানে পরেই বুঝবা কি করে সে। তো তারা দুইজন কোন একটা সফরে, হ্যাঁ, গ্রিসের একটা ইয়ে আছে, নগর আছে স্পার্টা। স্পার্টায় যায় আর কি, কোন একটা সফরে যায়। তো সফর শেষে তারা যায় হচ্ছে জাহাজে করে, সমুদ্র পাড়ি দিয়ে স্পার্টায় যায় হেক্টর, তার ভাই প্যারিস এবং তাদের দলবল নিয়ে একটা গুরুত্বপূর্ণ মিটিং এ অংশগ্রহণ করতে যায় স্পার্টায়, গ্রিসে। তো এখানে গ্রিসের রাজা বা স্পার্টার রাজা যে ছিল মেনালাউস, হ্যাঁ, এই মেনালাউসের ওয়াইফ ছিল হেলেন, যে হচ্ছে ওই সময় পৃথিবী বিখ্যাত সুন্দরী। ওই প্যারিস করে কি, আসার সময় এই হেলেনের সাথে তার একটা সম্পর্ক তৈরি হয়, এবং দুজনের মধ্যে এমনই সম্পর্ক তৈরি হয়, হেলেন করে কি আসার সময় প্যারিসের সাথে তাদের জাহাজে উঠে আসে। সে যে জাহাজে উঠছে এটা আবার কেউ জানতো না, শুধু প্যারিস আর হেলেন জানতো। জাহাজ যখন মাঝপথে চলে আসছে, তখন প্যারিস তার বড় ভাই হেক্টরকে যে এটা রিভিল করছে যে আমাদের সাথে ট্রয়ের রানী হেলেনও আছে। এটা শুনে তো হেক্টরের মাথায় আকাশ ভেঙে পড়ছে। কারণ কারণ হচ্ছে গ্রিস হচ্ছে ওই সময়ের খুব শক্তিশালী একটা সাম্রাজ্য ছিল, এবং যেহেতু রানীকে নিয়ে আসা হয়েছে, এখন রানীকে যদি ফেরত দিতে যায় তাহলেও গ্রিসের অ্যাটাকের মুখে তারা পড়বে। রানীকে যদি ফেরত না দেয় তাহলে তারা গ্রিস এটাকে ছেড়ে দিবেন, হ্যাঁ, এর প্রতিশোধ তারা নিবেই নিবে। তো তখন তারা কি করে, ভাইকে ছোট ভাইকে বকাঝকা করে। তো ছোট ভাই অনেক কথা বলে, তো যাই হোক, তারা ডিসিশন নেয়, তারা ট্রয় ফিরে আসে। এইদিকে গ্রিসের রাজা মেনালাউস যখন বুঝতে পারে যে তার ওয়াইফ হেলেনকে এরা নিয়ে গেছে, তখন এই মেনালাউস করে গিয়ে এটা যুদ্ধ ঘোষণা করে। তো তাদের গ্রিসের সবচেয়ে বড় বীর ছিল অ্যাকিলিস। হ্যাঁ, অ্যাকিলিস। এই অ্যাকিলিস নিয়ে অনেক কথাবার্তা আছে, পরে বলবো। তো এই অ্যাকিলিস ছিল হচ্ছে তাদের সবচেয়ে বড় বীর। তো তারা হইলো পরবর্তীতে সমুদ্র পথে হচ্ছে জাহাজ দিয়ে সমুদ্র পাড়ি দেয়, ট্রয় আক্রমণ করে। তো গ্রিসের যে সেনাবাহিনী ছিল, সেনাবাহিনীর যে কমান্ডার ছিল অগমেনন, এরকম একটা নাম সেনাবাহিনীর কমান্ডার। আর অ্যাকিলিস হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ বীর, কিন্তু সে কমান্ডার না। তো এই অ্যাগমেনন ছিল কমান্ডার, তার সাথে অ্যাকিলিসের একটা মতবিরোধ হয়। এই মতবিরোধের কারণে অ্যাকিলিস যুদ্ধে আসে ঠিকই, বাট অংশগ্রহণ করে না। সে একটা তাঁবুতে নিজের মতো করে থাকে, যুদ্ধে পার্টিসিপেট করে না। এখন গ্রিসের শ্রেষ্ঠ বীর যখন যুদ্ধ থেকে নিজেকে দূরে রাখছে, তখন দেখা গেছে যে ট্রয় করলো কি, তাদের সেনাবাহিনী নিয়ে গ্রিসকে অনেক চাপে রাখছে, তাদের সেনাবাহিনীকে অনেক কাবু করে ফেলছে, এরকম একটা অবস্থা। আবার ইন দ্য মিন টাইম তোমার একটা প্লেগ রোগও হয়, গ্রিসের অনেক সেনা ওই প্লেগ রোগে মারা যায়। তো একটা পর্যায়ে আসে যখন হচ্ছে অ্যাকিলিসের খুব ঘনিষ্ঠ বন্ধু, অ্যাকিলিসের যেই ঢাল তলোয়ার আছে, যেই ড্রেস আছে, সেটা পরে যুদ্ধে নামে। তো অ্যাকিলিসের বন্ধু যখন অ্যাকিলিসের ড্রেস পরে যুদ্ধে আসে, তখন হচ্ছে হেক্টর মনে করে যে হচ্ছে এই বন্ধুটা আসলে অ্যাকিলিস। হ্যাঁ, অ্যাকিলিস ভেবে ভুল করে। হেক্টরের সাথে তার একটা যুদ্ধ হয়, সেই যুদ্ধে হচ্ছে অ্যাকিলিসের বন্ধু মারা যায়। তো অ্যাকিলিস যখন জানতে পারে তার সবচেয়ে কাছের বন্ধু মারা গেছে হেক্টরের সাথে যুদ্ধ করে, হেক্টর ছিল ট্রয়ের রাজপুত্র এবং ট্রয়ের শ্রেষ্ঠ বীর, তো অ্যাকিলিস খুবই খেপে যায়। সে তখন একদম প্রতিশোধ নেওয়ার জন্য হেক্টরকে সে মারবে। তো হেক্টরের সাথে তার একটা ডুয়েল হয়, সেই ডুয়েলে হেক্টর মারা যায়, এবং হেক্টরের লাশটা সে খুবই ছিন্ন ভিন্ন করে তার ঘোড়ার তার যে ইয়েটা ছিল, রথটা ছিল, ঘোড়ার গাড়িটা ছিল, এই গাড়ির সাথে বেঁধে এবং ছিন্ন ভিন্ন করে তার তাঁবুতে নিয়ে আসে। এই যে এদিকে হচ্ছে ট্রয়ের যে রাজা ছিল, বৃদ্ধ রাজা, মানে হেক্টর আর প্যারিসের বাবা প্রিয়াম, হ্যাঁ, এ করে কি আবার অ্যাকিলিসের কাছে যে ক্ষমা চেয়ে হেক্টরের লাশটা আবার ফেরত আনে।
এই হচ্ছে তোমার এতটুকুই মোটামুটি আছে এই ইলিয়াড বইটাতে। বাট এর পরের কাহিনীটা আরো মজার। তো পরের কাহিনীটা হচ্ছে এরকম যে ট্রয় নগরীটা ছিল একটা দেয়াল দিয়ে সুরক্ষিত, যে বাইরে থেকে শত্রুরা যখন আক্রমণ করতো তখন তারা করতো কি ওই দেয়ালের দরজাটা আটকাই দিত। দরজা আটকাই দিলে হয়তো কি শত্রুরার ভিতরে ঢুকতে পারতো না। আর নগরীর ভিতরেই সব খাবার দাবারের ব্যবস্থা থাকতো, যার কারণে আসলে ভিতরের লোকজন খাবার দাবারের কোনো অসুবিধা হতো না। কিন্তু দেয়ালের বাইরে যে লোক, যে সেনাবাহিনী যে অবস্থান করে রাখছে, তাদের খাবার দাবারের একটা সংকট তৈরি হইতো। আর তারা যদি কোনোভাবে দেয়ালটা ক্রস করা শুরু করতো, ক্রস করার চেষ্টা করতো, তখন তারা করতো কি যে তীরন্দাজরা তীর ছুটতো বা গরম পানি ছুড়ে দিত, যাতে করে কেউই হচ্ছে দেওয়ালটা ডিঙাইতে পারতো না। তো এই ট্রয় নগরী ছিল এই দেয়াল দিয়ে সুরক্ষিত। তোমরা দেখছো না চীনের প্রাচীর, এই চীনের প্রাচীরের মাহাত্ম্যটা কি আসলে? একসময় চীনে প্রচুর আক্রমণ চলতো, বহিঃশত্রুরা আক্রমণ করতো, এই কারণে একটা প্রাচীর তৈরি করা হয়েছে যাতে করে বহিঃশত্রুরা আক্রমণ করতে না পারে। তো এরকম আগের দিনের বিখ্যাত নগরীগুলো এরকম বড় বড় দেয়াল দিয়ে ঘেরা থাকতো। তো যখন গ্রিকরা কোনোভাবেই দেওয়ালটা ভেদ করে ভিতরে ঢুকতে পারতেছে না, তখন তারা একটা উপায় করছে, তারা একটা কাঠের ঘোড়া বানাইছে, বিশাল একটা কাঠের ঘোড়া। তো এই কাঠের ঘোড়া বানানোর পরে ও করছে কি, ওই যে ট্রয়ের যে দেয়ালটা আছে, দেয়ালের যে গেটটা আছে, ওই গেটের সামনে এই ঘোড়াটাকে স্থাপন করে সব সৈন্য নাই হয়ে গেছে। তো একদিন সকালে ঘুম থেকে উঠে ট্রয়বাসী দেখে যে গ্রিক সৈন্যরা কেউ নাই, একটা ঘোড়া আছে, বিশাল একটা সুন্দর কাঠের ঘোড়া। এবং ওরা ভাবে যে গ্রিকরা হয়তো তাদের পরাজয় বরণ করে নিছে এবং তাদের জন্য উপহার হিসেবে একটা ঘোড়া রেখে গেছে। তো তারা তখন এই ঘোড়াটাকে নগরের ভিতরে নিয়ে যায়। নগরের ভিতরে নিয়ে যায় যখন ট্রয়বাসী ঘুমাই গেছিল, রাত্রেবেলা এই ঘোড়ার ভিতরে অ্যাকচুয়ালি গ্রিক সৈন্যরা, অ্যাকিলিস সহ আরো কিছু গ্রিক সৈন্য এটার ভিতরে লুকায় ছিল। তারা তখন এই ঘোড়ার ভিতর থেকে বের হয়ে একদম ট্রয় নগরী ধ্বংস করে ফেলে। ঠিক আছে। আর একটা ব্যাপার হচ্ছে, অ্যাকিলিস তো শ্রেষ্ঠ বীর ছিল, সে মারা যায় কিভাবে? প্যারিসের ছোড়া একটা তীর অ্যাকিলিসের গোড়ালিতে যে লাগে। তো অ্যাকিলিস হিল বলে একটা ফ্রেজ বা একটা বাগধারা তোমরা শিখছো না, অ্যাকিলিস হিল। অ্যাকিলিস মানে কি? দুর্বল জায়গা। অ্যাকচুয়ালি অ্যাকিলিসের একটা জন্মের একটা আছে, কাহিনী আছে। অ্যাকিলিসের মা ছিল জলদেবী থেটিস, হ্যাঁ, গ্রিক মাইথোলজি অনুসারে। তো এই থেটিসকে আবার গ্রিকদের যে দেবতা জিউস পছন্দ করতো, তাকে বিয়ে করতে চাইছিল। বাট একটা ভবিষ্যৎবাণী ছিল যে এই থেটিসের ছেলে হবে তার বাবার থেকেও শ্রেষ্ঠ বীর। তো জিউস যখন জানলো যে এই থেটিসের ছেলে তার বাবার থেকে শ্রেষ্ঠ বীর হবে, তখন সে আর তাকে বিয়ে করেনি। তাকে কেউ কোনো দেবতাই আর বিয়ে করলো না। তখন তাকে বিয়ে করতে আগে আসলে এক মানুষের সাথে এই জলদেবী থেটিসের বিয়ে হলো। তাদের সন্তান হচ্ছে অ্যাকিলিস। তো অ্যাকিলিস যখন জন্ম হয়, তখন থেটিস তার নিরাপত্তার জন্য পাতালের একটা নদী আছে, যে নদীর পানিতে কাউকে যদি ভিজানো হয়, চুবানো হয়, তাহলে সে খুব শক্তিশালী হয়ে যায়। তো সে তখন করে কি, অ্যাকিলিসের গোড়ালি ধরে তাকে হচ্ছে চুবায়, নদীর পানিতে চুবায় আনে। তো অ্যাকিলিসের সারা শরীর সুরক্ষিত হয়ে যায়। কিন্তু সমস্যা হচ্ছে, অ্যাকিলিসের যে গোড়ালির যে জায়গাটা সে ধরছিল, ওই জায়গাটায় কোনো জল স্পর্শ করে না, তার কারণে ওই জায়গাটা অরক্ষিত থেকে যায়। তো অ্যাকিলিসের ফুল বডি খুবই স্ট্রং, খালি ওই গোড়ালির পাটটা হচ্ছে দুর্বল। ওই জায়গাতে একটা তীর লেগে সে মারা যায় আর কি। তো কাহিনীটা এরকমই আর কি, মজার একটা স্টোরি। ওকে, তো আজকে পর্যন্তই। স্টোরিটা কেমন লাগবে জানাই দিও।